কি গরম কমছে না? আর একটু টক দই খেয়ে নাও। তো গরমে সব থেকে আগে দই খাবে। দই দেখো, টক দই আমারও খুব পছন্দ ছিল, কিন্তু এই হাসিটা দেখার পর না আর খাওয়া হচ্ছে না, আমার বন্ধ। খুব পুষ্টিকর খাবার, কিন্তু বন্ধ হয়ে গেছে। আচ্ছা রচনা দি, তোমাকে বলি, টক দই মানে টক দই বুঝিয়েছো তো, নাকি অন্য কিছু মিন করেছো? যারা দই খেতে ভালোবাসেন না তারা দই নিয়ে কটাক্ষ করেন, আর যারা দই ভালোবাসেন তারা জানেন দইয়ের মর্মটা কি। আরে টক দই নিয়ে কোথায় কটাক্ষ করছে? তোমাকে নিয়ে করছে। মেকআপ করতে হবে না, আরামসে একটু থাকবো, মেকআপ ছাড়া একটু থাকবো। সারা জীবন তো মেকআপ করে ভেবেছিলাম মেকআপ করতে হবে না, কিন্তু এই যে গরমের মধ্যে একটু মেকআপ না করলে আমার স্কিনটা একদম পুড়ে যাবে, তাই জন্য একটু মেকআপ করছি। আর একটু মেকআপও করছি। কেন মেকআপ করছি? যাতে আমার স্কিনটা একটু তাড়াতাড়ি রোদে কালো না হয়ে যায়, হালকা করে। আমাদের হেলথ স্পেশালিস্ট রচনা দি, তোমরা কি জানতে আগে যে মেকআপ করলে এই গরমে স্কিন ভালো থাকে? জানতে না তো? এই মেয়েদের বলছি, আজকে জানতে পারলে এবার যাও দোকানে ছোট এক বস্তা মেকআপ নিয়ে আসো, পুরো গায়ে মেখে বেরোবে। প্রত্যেকটা আমার যা যা কমেন্ট সেগুলো নিয়ে মিম হচ্ছে, মজা হচ্ছে, আমি সেটা এনজয় করছি, কিন্তু বিলিভ মি আই এম লাফিং। আমি নিজের বাড়িতে খুব হাসি মজা করি, কিন্তু প্রত্যেকটা কমেন্টের পেছনে আমার কিন্তু বক্তব্য থাকবে পরে। সেগুলো আমি এখন দেবো না, সেগুলো আমি 4ঠা জুনের পরে দেবো। আমি ওয়েট করে আছি 4ঠা জুন অবধি। যে কটি মানুষ আমাকে নিয়ে যা যা বলেছেন, প্রত্যেকটি মানুষকে আমি যথাযথ উত্তর দেবো সময় আসলে। এই তো এবার মনে হচ্ছে নেত্রী, একটু হালকাভাবে গরম না নিলে কি মানে নাকি? পলিটিক্সে এসছো তুমি, একটু গরম নিতে হয়। ভালো লাগছে এবার। বাই দ্য ওয়ে, 4ঠা জুনের পর কি হবে? আর নতুন কিছু টিপস দেবে স্কিনের ওপর? তাহলে তো আরও ভালো হয়। আগে হাসিটা ছিল দারুণ, এখন হাসিটা শুনে লোকে বলে পাগল। হ্যালো, এই রে, খারাপ লেগে গেল। খারাপ লাগারই কথা। অ্যাকচুয়ালি তোমার হাসিতে প্রবলেম নেই, তোমার মন্তব্যতেও প্রবলেম নেই। সবাই অ্যাকচুয়ালি শকড তুমি কেন রাজনীতিতে এসছো, কী করছো। যেমন মিমি চক্রবর্তী ছেড়ে চলে গেছে, রিজাইন করেছে, বলেছে দিস ইজ নট মাই কাপ অফ টি। অনেকে বলছে যে সে ডেলিভার করতে পারছে না, ঠিকই কথা, তাই জন্য ছেড়ে চলে গেছে। অ্যাকচুয়ালি তোমার ব্যাপারটাও ওরকমই, তুমি বড্ড ভালো মানুষ, তোমার কথাবার্তাতে সেটা বোঝা যায়, তাই জন্য লোকে একটু ঠাট্টা করছে, কারণ সবাই এই রূপটা তোমার প্রথম দেখছে না। তো এখনও সময় আছে, কেটে পড়ো। ভালো বলছি, অ্যাজ এ ফ্যান তোমার ভালো একটা অ্যাডভাইস দিলাম। 6,84,000 কোটি টাকা বলছে আমি 7 টাকা বাড়িয়েছি। বলো তোমার 7 টাকা বাড়ানোর দরকার নেই, এই পার্টির তো এটাই স্পেশালিটি, যারা যারা মানে জয়েন করবে তাদের মুখের ওপর নিজের কন্ট্রোল হারিয়ে ফেলবে, সে ভুলভাল বকতে আরম্ভ করে দেবে, এটাই তাদের স্পেশালিটি। পেছনটা একটু খুলে দেখুন, নিজেদের পেছনটা একটু খুলে দেখুন। সরি দিদি, পেছন খুলে দেখাতে বলো না, অনেক বড় ফুটো হয়ে আছে, বাস ঢুকিয়েছিলে মনে আছে? সকলকে আমি শুভ নববৈশাখের শুভ নন্দন জানাচ্ছি। আমরা কথাটা ইউজ করি অভিনন্দন, আমি আজ থেকে শুরু করলাম শুভ নন্দন। যাই হোক, এদের কাণ্ড কারখানা তো এরকম চলতেই থাকবে। চলো নেক্সট ভিডিওতে আবার অন্য টপিক নিয়ে কথা হবে, ঠিক আছে? টিল দেন, বাই।